এক বনে এক সহজ সরল রাখাল বাস করত। সে ছিল অত্যন্ত আল্লাভীরু। প্রতিদিন সে বনে মেষ চড়াত আর সারাটা সময় আল্লাহর জিকিরে মগ্ন থাকত। তার সাথে সবসময় একটি লম্বা লাঠি থাকত। একদিন এক দুর্ধর্ষ ডাকাত দল সেই বনে আক্রমণ করল। তারা রাখালের সব মেষ লুট করার পরিকল্পনা করল। ডাকাত সর্দার রাখালকে ধমক দিয়ে বলল, এই রাখাল, তোর সব মেষ আমাদের দিয়ে দে, না হলে তোকে শেষ করে দেব। রাখাল শান্ত গলায় বলল, এই মেষগুলো আমার নয়, আমার মালিকের। আমি আল্লাহর ওপর ভরসা করি, তিনি ছাড়া আমি কাউকে ভয় পাই না। আপনারা এগুলো নিতে পারবেন না। ডাকাতরা তাকে উপহাস করে হাসতে লাগল। সর্দার তলোয়ার বের করে বলল, তোর আল্লাহ কি এখন তোকে বাঁচাতে আসবে? দেখি তোর লাঠি দিয়ে তুই আমাদের কি করিস। রাখাল তখন শান্ত মনে আল্লাহর কাছে দোয়া করল এবং নিজের লাঠিটি দিয়ে মাটির ওপর একটি দাগ টেনে দিল। সে বলল, আল্লাহর নামে আমি এই রেখা টানলাম, এর বাইরে যাওয়ার ক্ষমতা কারও নেই। ডাকাতরা অট্টহাসি দিয়ে যেই না রেখাটি পার হতে চাইল, অমনি তারা দেখল এক অলৌকিক কাণ্ড। তারা সবাই পাথরের মতো জমে গেল। তাদের পা নড়ছে না, হাত দিয়ে তলোয়ারও চালাতে পারছে না। তারা ভয় পেয়ে গেল। ডাকাত সর্দার বুঝতে পারল, এই রাখাল কোনো সাধারণ মানুষ নয়, বরং আল্লাহর এক প্রিয় বান্দা। সর্দার কাঁদতে কাঁদতে বলল, হে রাখাল, আমাদের মাফ করে দাও। আমরা বুঝতে পেরেছি যে যার সাথে আল্লাহ আছেন তার ক্ষতি করার ক্ষমতা কারও নেই। আল্লাহর কাছে দোয়া করো যেন আমরা মুক্তি পাই। আমরা কথা দিচ্ছি আর কোনোদিন অন্যায় করব না। রাখাল আল্লাহর কাছে দোয়া করল এবং ডাকাতরা মুক্তি পেল। তারা সবাই তওবা করে সৎ পথে ফিরে এলো এবং সেই রাখাল বালকের কাছেই দিনের শিক্ষা নিতে শুরু করল। এই গল্প থেকে শিক্ষা, তাওয়াক্কুল, ভরসা। বিপদে পড়লে ঘাবড়ে না গিয়ে আল্লাহর ওপর ভরসা রাখলে অলৌকিক সাহায্য আসে।